ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল এনসিপি ৩৬ জুলাই পর্যন্ত তাদের সারা বাংলাদেশে একটি মার্চ ফর জুলাইয়ের অংশ হিসেবে আপনারা জানেন উত্তরবঙ্গ হয়ে বগুড়ার এদিক দিকে ফরিদপুর, মাদারীপুর, ওইদিকে বরিশাল হয়ে এখন তারা তাদের চিরশত্রু শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জে কিন্তু আজকে মার্চ ফর গোপালগঞ্জের ঘোষণা দিয়েছে। এতে করে কিন্তু আওয়ামী সমর্থক, ছাত্রলীগ, যুবলীগ কিংবা শেখ হাসিনার প্রেমী যারা শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ভালোবাসে, তারা এটা কি সহজভাবে মেনে নেবে না? এটা কিন্তু বাস্তব। আর তাই ঘটতেছে। আমরা দেখেছি ইউনূস সাহেবের গাড়িতে হামলা চালিয়েছে, বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছে, বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। অবশ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী এগুলো আবার নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু গোপালগঞ্জে এই প্রধান শত্রু এনসিপির ছাত্রদের, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যাবে, যারা কিনা শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে, তারা সুস্থভাবে এভাবে যাবে আর তারা কিছুই বলবে না, এটা কিন্তু হতে পারে না। তারা কিন্তু ফুঁসে উঠেছে। আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এটাকে ভালো চোখে দেখছে না এবং তাদের শত্রুর আগমন কিভাবে ঠেকানো যায় এটা কিন্তু চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান থাকার পরে তারা পিছু হটেছে। এখন অবশ্য গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত। অল্প কিছুক্ষণের ভিতরেই আজকে এনসিপির নেতারা সেখানে উপস্থিত হয়ে ভাষণ এবং তাদের সমাবেশ পরিচালনা করবে। এখান থেকে বিভিন্ন ধরনের বার্তা এখন দিচ্ছে। আমি যখন লাইভ করতেছি কিংবা এই ভিডিওটা করতেছি, ঠিক সেই মুহূর্তে তারা আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে অনেকটাই।